সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারাটা কিন্তু ভিউ গেইন করার জন্য অন্যতম একটা সুবিধা। তো আপনি যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কিন্তু ভিউটা খুব আসবে না ভালোভাবে। তাই নতুন নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন ইউটিউবে সেটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সাধারণত মোবাইল দিয়ে ভিডিও আপলোড করার জন্য দুইটি পথ আছে, একটা হচ্ছে ইউটিউব অ্যাপ আর অন্যটি হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো আমরা দুটো মাধ্যমেই আপনাদের দেখাবো, তবে নতুন নিয়মটা হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে কিভাবে ভিডিও আপলোড করবেন। তো চলুন বন্ধুরা ফোনের স্ক্রিনে চলে যাই। ইউটিউব যে অ্যাপ আছে সেই অ্যাপের ভিতরে চলে যাচ্ছি। যে প্লাস আইকন অপশনে ক্লিক করলে সোজা কিন্তু নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারি থেকে এখান থেকে ভিডিও সিলেক্ট করে অলে দিয়ে দেওয়ার পরে কিন্তু ওখানে বাকি ফর্মালিটিস করলে আপলোড করা হয়ে যাবে। তো আজকে যেহেতু আমরা ইউটিউব অ্যাপ থেকে নয় ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করব, তাই ওয়াইটি স্টুডিওতে চলে প্লাস আইকন আছে, আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু ডিরেক্ট আমাদের নিয়ে যাবে ফোনের গ্যালারিতে। তো আমরা গ্যালারি থেকে আমাদের নির্দিষ্ট যে ভিডিওটা তৈরি করে রেখেছি সেই ভিডিওটাকে নিয়ে নিলাম। তো ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখানে এবার বসাবো থাম্বনেল। বসানোর জন্য এই যে দেখা যাচ্ছে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে যখনই ক্লিক করব তখন আবারও আমাদের নিয়ে যাবে ফোনের গ্যালারিতে। তো ফোনের গ্যালারিতে নেওয়ার পর এখানে আমি একটা থাম্বনেল তৈরি করে রেখেছি। যে থাম্বনেলটা তৈরি করে রেখেছি সেটাকে নিয়ে নিলাম, নিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। এই দেখো এটাতে সেট করে দিলাম। এরপরে যেটা প্রয়োজন এখানে টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার জন্য আমরা কি করব, ব্যাকে চলে যাব। তো ইউটিউব অ্যাপে আসার পর প্রোফাইলে ক্লিক করার পর এখানে আছে টার্ন অন ইনকগনিটি বলে একটা অপশন, এটাতে প্রেস করব। প্রেস করার পর আমি যেহেতু আলুর রেসিপি নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি তাই এখানে আমি সার্চ দেব। তো আমি এখানে লিখব আলুর ডালের রেসিপি। এখানে বেশ কিছু ভিডিও চলে এসেছে যেগুলোর কিন্তু বেশ অনেকটা ভিউ আছে। তো তোমরা কি করবে, এখান থেকে যে কয়টা ভিডিও সব থেকে বেশি ভিউ সেই কয়টা ভিডিও এভাবে শেয়ার কপিগুলো লিঙ্ক করে মানে আর কি কপি করে নেবে লিঙ্কগুলো, সেই ভিডিওর লিঙ্কগুলো কপি করে নেবে। নেওয়ার পর এটাকে ব্যাগে তো প্লে স্টোরে যাওয়ার পরে আমি এখানে ওয়াই টুল, তো দেখো ওয়াই টুল বললে লেখার সাথে সাথে চলে আসছে। এবার এটাকে সার্চ দিলে দেখো এইখানে এই যে ওয়াই টুলটা চলে আসছে, দেখছো বন্ধুরা। ওয়াই টুলটা আমার যেহেতু এখানে ওপেন করা আছে মানে ইনস্টল করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখন ডিরেক্ট এর ভিতরে ঢুকবো। আর এখানে কিন্তু অনেক মানে অ্যাড আসবে, অ্যাডগুলো স্কিপ করে নেবে। তো এখানে যে সার্চ বার আছে সার্চ বারে আমি যেগুলো কপি করে রেখেছিলাম সেই লিঙ্কগুলো পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে দেখো এই যে ডেসক্রিপশন, তারপরে এই যে টাইটেল, তুমি সব এখান থেকে কিন্তু কপি করে নিতে পারো। তো আমি ফার্স্টে টাইটেলটা কপি করে নিলাম, আর এখান থেকে ডিসক্রিপশনটাও তুমি চাইলে কপি করে নিতে পারো। তো এখন আমি টাইটেল বসাবো। তো টাইটেলের এখানে ক্লিক করলাম। তো আমি টাইটেলটা দিয়েছি নিরামিষ আলুর ডাল এভাবে রান্না করলে ভাত রুটি সাথে আর কিছুই লাগবে না, বাঙালি আলুর ডাল রেসিপি। ঠিক আছে, এখানে আমি 3টা টাইটেল ব্যবহার করার চেষ্টা করেছি যতটা আর কি কিওয়ার্ড নিয়েছে। তো এখন এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি। ঠিক আছে, এবার আমাদের প্রয়োজন হচ্ছে ডেসক্রিপশন লেখার জন্য। তো এখানে দেখো অ্যাড ডেসক্রিপশন আছে, তো আমি অ্যাড ডেসক্রিপশনে যাওয়ার পরে যেটা কপি করেছিলাম সেটা বন্ধুরা আমি কিন্তু এখানে ডেসক্রিপশনটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড সব কিছু দিয়ে, হ্যাশট্যাগ সব কিছু দিয়ে আমি এখানে ডেসক্রিপশনটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তোমরা এইভাবে ডেসক্রিপশনটা সুন্দর করে সাজিয়ে নেবে। এরপর চলে আসলাম ব্যাকে।
তো ব্যাকে আসার পরে ভিজিবিলিটি আনলিস্টেড করা, এটা কিন্তু এই ভিডিও যখন আপলোড করবে তখন কিন্তু আনলিস্টে রাখতে হবে। এরপর অডিয়েন্সটা এখানে নো ইটস নট মেডস ফর কিড রাখতে হবে, কেননা আমি ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করছি না, বড়দের জন্য তৈরি করছি, অথবা বাচ্চারা চাইলে দেখতে পারে, এই কারণে অবশ্যই নো দিয়ে রাখবে। তারপর ডিসক্রিপশন আমি তো সাজিয়ে নিলাম, তোমরা দেখলেই। লোকেশনটা চাইলে তোমরা দিতেও পারো, না চাইলে দরকার নেই। আর এখানে আছে অ্যাড প্লেলিস্ট। তো এই যদি চাও তুমি এখানে অ্যাড প্লেলিস্ট তৈরি করে নিতে পারো। এখানে যেমন আমার মুরগির মাংসের রেসিপি, ভর্তার রেসিপি, মাছের মাথা দিয়ে শাকের রেসিপি, সকল খিচুড়ির রেসিপি, এইভাবে প্লেলিস্ট তৈরি করা আছে। তো আমি চাইলে এখানে যে কোনো একটাতে ওই প্লাস অপশানে টিক মার্ক করে ডান করে দিলে কিন্তু প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি প্লেলিস্টে এটা অ্যাড করছি না, তাই জন্য এখন এখানে কোনো কাজ নেই। এর পরের অপশানে আছে কি, এই যে মনিটাইজ অপশান। তো মনিটাইজ অপশানে যে কিন্তু আমার এখানে বেশ কিছু কাজ করতে হবে, যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ চ্যানেল, তার জন্যই তো আমি এখন এই মনিটাইজ অপশানে চলে গেলাম। আর মনিটাইজ অপশানে আসার পর এখানে দেখো 3টে অপশান দেখাচ্ছে। একটা হচ্ছে মনিটাইজেশন অফ ট্যাগ প্রোডাক্টস, পেইড প্রমোশন। তো কিন্তু আমরা এখানে সবগুলোর কাজই করব, তবে একটা কথা বলি, যাদের চ্যানেল এখনও মনিটাইজ হয়নি তাদের কিন্তু এই যে মনিটাইজ অপশানটা ট্যাগ প্রোডাক্টস মানে এই দুইটা অপশান কিন্তু থাকবে না, শুধু থাকবে এই যে এই অপশানটা পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস, এই অপশানটা থাকবে। তো তোমরা এই অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে নো সিলেক্ট করবে, কেননা যে ভিডিওটা তুমি তৈরি করেছো এটা কোনো প্রমোশন ভিডিও না, এই কারণে এখানে অবশ্যই নোটা সিলেক্ট করে দেবে। তারপর ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এখানে পরবর্তী অপশান আছে কি, কমিউনিটি। দেখো এখানে কমিউনিটি বলে একটা অপশান আছে। এখন এই কমিউনিটির ভিতরে আবার বেশ কিছু কাজ আছে। তো চলো দেখি এর ভিতরে কি কি কাজ আছে। দেখো এখানে ইনভাইট কোলাবোরেশন আছে, কমেন্টস অন আছে, শো লাইকস অপশান আছে, আর একটা আছে শর্ট রিমিক্সিং। তোমার এখানে 4টা অপশান আছে। তো আমি এখানে বলে দিই, যাদের চ্যানেল মনিটাইজ নয় তাদের কিন্তু এই যে ইনভাইট কোলাবোরেশন এই অপশানটা থাকবে না। তো বাকি 3টে অপশান থাকবে। তো তোমার ভিডিওর ক্ষেত্রে অবশ্যই এই যে কমেন্টস অপশানটা অন রাখবে। শো লাইকসটা তুমি চাইলে অন করতেও পারো, না চাইলে নাও করতে পারো। আর এরপরের যে অপশান আছে শর্ট রিমিক্সিং, এখানে ক্লিক করে এখানে অবশ্যই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং করে রাখবে, যেমনটা আমার করা আছে। তো এখন আমি আবারও ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর এখানে লাস্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে এই যে এখানে বেশ কিছু অপশান আছে, অল্টারনেট কন্টেন্ট ক্যাটাগরি। তো এখানে এই অপশানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু 4টা অপশান আসছে। 4টা অপশানের মধ্যে কী কী আছে, অল্টারনেট কন্টেন্ট, সিলেক্ট ক্যাটাগরি, অ্যাড ট্যাগস, তারপর স্ট্যান্ডার্ড লাইসেন্স। যাদের মনিটাইজ নয় তাদেরও কিন্তু এই 4টে অপশানই থাকবে। তো প্রথম অপশানে যে কাজ করব, এখানে অল্টারনেট কন্টেন্টটা কী সেটা তোমাদের প্রথমে বলি। এই তুমি যে ভিডিওটা তৈরি করেছো এর ভিতরে যদি এআই দিয়ে কোনো ভিডিও ফুটেজ থাকে সেটা ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। যেহেতু ভিডিওটা সম্পূর্ণ আমার নিজের, এখানে এআই এর কোনো কাজ নেই, সে কারণে আমি নো করে দিলাম, ঠিক আছে। নো করে ব্যাকে আসলাম। এখন দেখাচ্ছে সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে আমি এখানে হাউ টু অ্যান্ড স্টাইল দিয়ে দিলাম। যেহেতু রান্নার চ্যানেল, তো রান্নার চ্যানেলে হাউ টু অ্যান্ড স্টাইল এটাই থাকবে। এরপরে যে অ্যাড ট্যাগে আমি এভাবে কয়েকটি টাইটেল নিয়ে এরকম বসিয়ে দিলাম। তারপরে যেটা করতে হবে, এখানে বেশ কিছু কিওয়ার্ড তোমরা কিন্তু ট্যাগ
করবে, যে ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করেছি ঠিক এখানে সেই কিওয়ার্ডগুলো দিতে হবে। দিয়ে এখানে এই 10টা থেকে 12টার মতো ট্যাগ তোমরা বসিয়ে দেবে, আর সবশেষে নিজের চ্যানেলের নামটাও দিয়ে দেবে। এরপর আছে কি স্ট্যান্ডার্ড লাইসেন্স। তো অ্যালাউ করে দেওয়ার পরে আমি ব্যাকে চলে আসছি। দেখো মোটামুটি কিন্তু আমার ভিডিওর এসইওটা পুরোপুরি কমপ্লিট। এখন এই যে আপলোড অপশানটাতে ক্লিক করে দিলাম, এটা এখন আপলোড হতে শুরু করে দিল। দেখো এই ভিডিওটা প্রায় 9 মিনিট লাগবে আপলোড হওয়ার জন্য। তো আপলোড হওয়ার পরে কিন্তু এখানে রেস্ট্রিকশনটার নাম দেখাবে আর কোয়ালিটিগুলোও সেট হয়ে যাবে। তো আপলোড হওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা তোমাদের দেখাই, যে পেন্সিল আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটিটা আনলিস্ট থেকে পাবলিক করে দিতে হবে। পাবলিক করে দিলে এই পাবলিকে দিলাম, দেওয়ার পরে এই যে সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।